স্মৃতিশক্তি কোনো জাদুকরী ক্ষমতা নয়, বরং এটি মস্তিষ্কের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। অনেকেরই অভিযোগ থাকে যে তারা অনেক সময় নিয়ে পড়াশোনা করলেও দ্রুত তা ভুলে যান। কার্যকর পদ্ধতিতে পড়াশোনা করলে এবং মস্তিষ্কের কার্যপ্রণালী বুঝতে পারলে পড়া মনে রাখা অনেক সহজ হয়ে যায়। দ্রুত পড়া মনে রাখার বৈজ্ঞানিক ও কার্যকরী কৌশলগুলো আলোচনা করা হলো। 1. পড়াশোনার পরিবেশ ও মানসিক প্রস্তুতি। মূলত পড়া শুরু করার আগে একটি সঠিক পরিবেশ তৈরি করা জরুরি। পড়তে বসার সময় মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন থেকে দূরে থাকতে হবে। নিরিবিলি পরিবেশে মনোযোগ দীর্ঘস্থায়ী হয়। অন্যদিকে পড়াটি অনেক কঠিন না ভেবে আমি এটি শিখতে পারবো, এই মানসিকতা নিয়ে শুরু করুন। আত্মবিশ্বাস স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। দ্বিতীয়ত, শুধু রিডিং পড়ে যাওয়া পড়া মনে রাখার জন্য যথেষ্ট নয়। সক্রিয়ভাবে পড়া আয়ত্ত করার চেষ্টা করতে হবে। একটি অনুচ্ছেদ পড়ার পর বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, আপনি সেখান থেকে কি শিখলেন। এই পদ্ধতিটি মস্তিষ্ককে তথ্যগুলো পুনরায় সাজাতে সাহায্য করে। পড়ার সময় গুরুত্বপূর্ণ তথ্যগুলো হাইলাইট না করে নিজের ভাষায় ছোট ছোট নোট বা পয়েন্ট আকারে লিখুন। তৃতীয়ত, কনসেপ্ট ম্যাপিং ও ভিজুয়ালাইজেশন। মস্তিষ্ক তথ্যের চেয়ে ছবি বা চিত্র বেশি মনে রাখতে পারে। কোনো জটিল বিষয়কে ফ্লোচার্ট বা ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত মস্তিষ্কে গেঁথে যায়। আপনি যা পড়ছেন তা নিয়ে মনে মনে একটি কাল্পনিক ছবি বা গল্পের মতো তৈরি করুন। কাল্পনিক দৃশ্য দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করতে পারে। চতুর্থত, সবকিছু একসাথে মুখস্থ করার চেয়ে নির্দিষ্ট বিরতিতে বারবার পড়া বেশি কার্যকর। একটি পড়া একবার শেষ করার পর সেটি 24 ঘন্টা পর একবার, 7 দিন পর একবার এবং 1 মাস পর পুনরায় রিভিশন দিন। একে বলা হয় ভুলে যাওয়ার হার রোধ করার কার্যকরী উপায়। বিখ্যাত পদার্থবিজ্ঞানী রিচার্ড ফেয়ারম্যানের মতে এই পদ্ধতিটি যে কোনো বিষয় বুঝতে ও মনে রাখতে অপ্রতিদ্বন্দ্বী। আপনি যে বিষয়টি পড়েছেন সেটি এমন কাউকে বোঝানোর চেষ্টা করুন যে এই বিষয়টি কিছুই জানে না। যখন আপনি সহজ ভাষায় কাউকে কিছু বোঝাতে যাবেন, তখন আপনার নিজের কনসেপ্ট পরিষ্কার হয়ে যাবে এবং ভুলগুলো ধরা পড়বে। তথ্য মনে রাখার জন্য বিভিন্ন সূত্র বা কোড ব্যবহার করা যেতে পারে। বড় কোনো তালিকা বা নাম মনে রাখার জন্য শব্দগুলোর প্রথম অক্ষর দিয়ে ছোট ছন্দ বা বাক্য তৈরি করুন। নতুন কোনো তথ্য শেখার সময় সেটিকে আপনার আগে থেকে জানা কোনো তথ্যের সাথে মিলিয়ে নিন। এতে স্মৃতিতে তথ্যের নতুন একটি মোড বা সংযোগ তৈরি হয়ে যাবে। অন্যদিকে মস্তিষ্ক সচল রাখতে শরীরের যত্ন নেওয়া অপরিহার্য। পড়া মনে রাখার প্রক্রিয়ায় ঘুম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘুমের সময় মস্তিষ্ক সারা দিনের সংগৃহীত তথ্যগুলোকে স্বল্প মেয়াদী স্মৃতি থেকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে রূপান্তর করে। তাই দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম প্রয়োজন। এছাড়া পর্যাপ্ত পানি এবং সুষম খাবারও প্রয়োজন, কারণ মস্তিষ্কের কোষগুলো সচল রাখতে প্রচুর পানি পান করতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন বাদাম, মাছ স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। এছাড়া পড়ার মাঝে ছোট ছোট বিরতি নিয়ে পড়তে হবে। টানা কয়েক ঘন্টা না পড়ে তাই বিরতি দিয়ে পড়ুন। 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট পড়ার পর 5 মিনিটের একটি ছোট্ট বিরতি নিন। এতে মস্তিষ্কের ক্লান্তি দূর হয় এবং নতুন তথ্য গ্রহণের ক্ষমতা বাড়ে। দ্রুত পড়া মনে রাখা কেবল মুখস্থ করার উপায় নির্ভর করে না, বরং তা নির্ভর করে আপনি তথ্যটিকে কতটা কার্যকরভাবে
আপনার মস্তিষ্কের সাথে পরিচয় করে দিচ্ছেন তার উপর। নিয়মিত চর্চা, পর্যাপ্ত ঘুম এবং সঠিক কলাকৌশলের সমন্বয় ঘটিয়ে যে কেউ তার স্মৃতিশক্তিকে বহুগুণ বাড়িয়ে নিতে পারেন। মনে রাখবেন, পড়াশোনা যখন আনন্দের হয়, মস্তিষ্ক তখন তা খুব সহজেই গ্রহণ করে।